উম্মত যারা হয়েছে, রাসূলুল্লাহর উম্মত যারা হয়েছি, আমরা সর্বক্ষেত্রে আমার নেতা, তোমার নেতা, সবার নেতা যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু নেতাকে, নবীজিকে নেতা বলে মানি। নবীজি টুপি মাথায় দিয়েছিলেন, আমরাও টুপি মাথায় দিই। নবীজি মুখে দাড়ি রেখেছিলেন, আমরাও মুখে দাড়ি রাখি। নবীজি জুব্বা পড়েছিলেন, আমরাও পড়ি। নবীজি মসজিদে নামাজ আদায় করতেন, আমরাও সেটা করি। সব করি। নবীজির মতন রাজনীতির ক্ষেত্রে আর এক রকম আছে না, কিন্তু এটা চলবে না। আমি আমার আলোচনার ভূমিকাতে জায়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, ওগো নবী, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, তোমরা যারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, আল্লাহর ভালোবাসার মানুষ হতে চাও, আমরা সবাই মিলে জোরে সোরে বলেন, আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? জোরে বলেন। কারণ আমাদের হৃদয়ে আমার আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর প্রতি ভয় আছে, আল্লাহর মহব্বত আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? বলেন আমার সাথে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে তারা সিজদাতে রয়, দু চোখের আশ্রতে নদী যেন বয়। ঠিক কিনা বলেন? রাতের আঁধারে তারা সিজদাতে রয়, দু চোখের আশ্রতে নদী যেন বয়। সোনার হাত জানি যত যশোক, পিছনে ফিরেও তারা তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওগো নবী, ওগো রাসূল, আপনি গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, নবী গো, যারা আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ও নবী, গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন গো নবী, তারা যেন আমি আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভালোবাসতে চাই, তারা যেন আপনি রাসূলুল্লাহকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে। ও নবী গো, যারা আপনাকে অনুসরণ করবে, আপনাকে অনুকরণ যারা করবে, তাদেরকে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট, আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়া
দুনিয়ার মানুষগুলা মানুষকে ভালোবেসে কি দিতে পারে? দুনিয়ার মানুষকে ভালোবাসলে একটা গোলাপ ফুল দেয়, অথবা সামান্য কিছু টাকা দিতে পারে, অথবা একটা গাড়ি গিফট করতে পারে, একটা বাড়ি দিতে পারে। কিন্তু আমি আল্লাহ যে দুনিয়ার মানুষের মতন সামান্য কোনো কিছু আমি আল্লাহ দিব এমন নয়। আমি রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, আমি রব্বুল আলামিন বলে দিলাম, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য ঘোষণা, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, যারা আপনাকে অনুসরণ করবে, আপনাকে অনুকরণ যারা করবে নবী, আমি আল্লাহ তাদেরতে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর তাদেরকে ভালোবেসে আমি আল্লাহ বলে দিলাম, তাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। ও আমার কুমিল্লার মুসলমানেরা, এই জীবনে কত গুনাহ করেছি একটু নিজে চিন্তা করে দেখেন। নিজের চোখটার একটু বন্ধ করে আর নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখেন, এই জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি। আমাদের গুনাহগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের কাছে ফাঁস করে দেই নাই। দুনিয়ার কোনো মানুষ আমাদের কোনো গুনাহ জানে না। একটু ভেবে দেখেন, যেই গুনাহগুলো আমরা গোপনে করেছি, এমনও গুনাহ আছে যেই গুনার খবরগুলা আমার মা যদি জানতো, আমার সন্তান বলে পরিচয় দিত না। আমার বাবা যদি জানতো, আমার সন্তান বলে পরিচয় দিত না। আমার এলাকার মানুষগুলা যদি জানতে পারতো অমুক ব্যক্তি এই গুনাহগুলা করে, এই অপরাধগুলা করে, আমার মনে হয় এলাকার মানুষগুলা ঘরে ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দিত। কিন্তু আমার এমন দয়ার আল্লাহ, এমন মায়ের আল্লাহ, আমার আল্লাহ আমার ঘরে ধাক্কা দিয়া জমিন থেকে বের করে দেই নাই, কোন জায়গা থেকে বের করে দেই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, ও জিনেরা, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন বলে দিলাম, তোমরা যদি আমার দুনিয়াতে থাকা অবস্থায় আমার দাসত্ব আনুগত্য করতে তোমাদের ভালো না লাগে, আমার ইবাদত করতে তোমাদের যদি পছন্দ না হয়, ভালো যদি না লাগে, যাও যাও আমার দুনিয়া থেকে বের হয়ে চলে যাও। মুসলমানের মতো নামাজ দিয়ে বলেন, আল্লাহর দুনিয়া থেকে বের হয়ে যাওয়ার ক্ষমতা আমাদের আছে? আছে? যদি বলা হতো বাংলাদেশ থেকে বের হয়ে চলে যাও, তাহলে এক দৌড়ে দাদা বাবুর কাছে চলে যেতাম নাকি? কারণ আমাদের বিপদ আপদে কেউ নাই, দাদা আছে। কথা বলেন না কেন? আমরা তো এটা চিন্তা করি, এখনো কত মানুষের চিন্তা, এ দেশটাকে রক্ষা করতে গেলে দাদা বাবু লাগবে। কিন্তু জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এ দেশ নয় গোটা পৃথিবীর উপরে যদি গজব নাজিল করে, সমস্ত দাদা বাবু এক হয়ে এই গজব ঠেকানোর ক্ষমতা কারোর আছে? আমার আল্লাহ ডেকে বললেন, গোলাম, তোমরা যদি আমার দুনিয়ায় আমার জমিনে থাকার পরে আমার দাসত্ব আনুগত্য করতে তোমাদের ভালো না লাগে, তোমাদের যদি খারাপ মনে হয়, যাও যাও বের হয়ে চলে যাও দুনিয়ার থেকে, আমার দুনিয়ার থেকে বের হয়ে চলে যাও, তোমার কিছুই করা লাগবে না। একটু জোরে বলেন, আমরা কি দুনিয়ার থেকে বের হয়ে কোথাও যাওয়ার সুযোগ আছে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা না পারবা না, কোথাও যেতে পারবা না, যেখানেই যাও সেখানে কার দুনিয়া? জোরে বলেন। এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দাসত্ব আনুগত্য করতে হবে। আর দাসত্ব আনুগত্য করতে গেলে কোনো মানুষের অন্য কোনো মানুষের মতো তার আইন অনুযায়ী চলবে না। আমাদের একজনকে দেখে দেখে চলতে হবে, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? তিনি আমাদের আদর্শ নায়ক, তিনি আমাদের লিডার, তিনি আমাদেরকে যেভাবে দেখাবেন সেভাবে আমাদেরকে চলতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এমন একজন লিডার, তিনি আমাদের এমন একজন নেতা, তিনি আমাদের এমন একজন নবী, যেই নবীর সুপারিশ ব্যতীত আমরা কেউ কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবো না। যাওয়া যাবে? মোটেও যাওয়া সম্ভব না। আমরা এমন একজন নবীর উম্মত, যে নবীর পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পাওয়ার দিয়েছেন, যেই নবীর সুপারিশ ব্যতীত কোন উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক বলেন কুল লিল্লাহিস শাফাআতু জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমার নবীকে শুধুমাত্র সুপারিশ করার জন্য একবার ক্ষমতা দেওয়া হবে। একবারে ক্ষমতা শুধুমাত্র সুপারিশ করার জন্য একমাত্র নবীকেই দেওয়া হবে, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর তিনি একমাত্র ক্ষমতাশীল নবী হবেন, যিনি আমাদের ব্যাপারে সুপারিশ করবেন। আর আমরা যাদের ব্যাপারে চিন্তা করি অমুক ব্যক্তি আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, না, কখনোই না। কারণ বিপদে পড়বেন যখন দেখবেন আপনার পাশে আপনার কাছের মানুষগুলো আর থাকবে না। থাকবে? এই জন্য অনুসরণ করতে হবে একজন, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে অনুসরণ করতে গেলে তিনি কি শুধু নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, এতটুকু সবই করেছেন, খালি রাজনীতিটুকু করেননি? হ্যাঁ, করছেন? যারা বললেন না, এদের মধ্যে সন্দেহ আছে। না, নবী না করলেও না করতে পারে, কারণ ভালো মানুষ রাজনীতি করে না। এরকম কথা বলা মানুষ কুমিল্লায় তো নাই। আমার কুষ্টিয়ায় আছে, কয় ভালো মানুষ কি কোনোদিন রাজনীতি করে? এমন কথা বলে। নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীতে আমার নবীর থেকে ভালো মানুষ আর কেউ ছিল বা আছে বা আসবে না, কখনোই না। আমার নবীর থেকে ভালো মানুষ ছিল না, এখনো নাই, আগামীতেও আসবে না। কারণ আমার নবী হচ্ছে সর্বশেষ নবী, তার থেকে ভালো মানুষ আর কেউ আসবে না। আমার নবীর পর আর কোন নবী আসবে? আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী এমন একজন নবী, আমার নবী হলো সর্বশেষ নবী, ও খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। এই জন্য পৃথিবীতে সবথেকে মহান আদর্শ নায়ক, এক নম্বর, ফুলের থেকেও পবিত্র যার চরিত্র, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সেই নবীকে মানতে হবে। আমরা যারা বলে ভালো মানুষ রাজনীতি করে না, এই কথা মিথ্যা কথা না। পৃথিবীতে সবথেকে ভালো মানুষ যিনি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু রাজনীতি করেছেন এতটুকুই শেষ নয়, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান যারা, তারা রাজনীতি করবে রাসূলুল্লাহর দেখানো রাজনীতি, তারা রাজনীতি করবে হযরত ওমর যেমন রাজনীতি করেছেন ওই রাজনীতি, তারা যেমন রাজনীতি করবে হযরত আলী যে রাজনীতি করেছেন মুসলমানেরা ওইটা করবে। তার মানে মুসলমানেরা কোরআন নামক এই নীতির মধ্যে, কোরআনের মধ্যে যে নীতি আছে, যে রাজনীতি কোরআনে আছে ওই রাজনীতি করবে। কিন্তু মুসলমানের সন্তান দুর্নীতি আর ব্যাটনীতি কোনোদিন করতে পারে না। ঠিক না?
আমরা এতদিন যেগুলা রাজনীতির নামে রাজনীতি করতাম, বাস্তবতা এটাই দেখা গেছে এগুলো একটাও রাজনীতি না, সব দুর্নীতি আর পেটনীতি। ঠিক কিনা বলে? কারণ আসলে যদি রাজনীতি হতো, বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হতো না, হয়তো? তারা যদি হযরত ওমরের মতন রাজনীতি তারা যদি করতে, তারা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন রাজনীতি তারা যদি করতে, তাহলে বেগম পাড়ায় বাড়ি করার ক্ষমতা একটারও ছিল না। ছিল? প্রিয় ভাইরা আমার না, কিন্তু তারা রাসূলুল্লাহর রাজনীতি করে না, কারণ তারা জানে রাসূলুল্লাহর রাজনীতি করতে গেলে, কোরআনের রাজনীতি করতে গেলে মানুষের কাছে 2 নাম্বারি করে টাকা খাওয়া যাবে না, মানুষের জমি জোর করে দখল করে নেওয়া যাবে না, গরিব মানুষ, অসহায় দুঃখী মানুষের সম্পদগুলো জোর করে নিজের নামে করে নেওয়া যাবে না। কিন্তু আমরা উম্মত যারা রাসূলুল্লাহর উম্মত বলে যারা দাবি করি, তারা তো অবশ্যই আমার রাসূলকে মানতে হবে। আমার রাসূলের চরিত্র সবথেকে মহান চরিত্র। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার রাসূলের মধ্যে রয়েছে সবথেকে উত্তম আদর্শ। তোমরা যদি উত্তম আদর্শ হিসেবে কোন মানুষ যদি তোমরা খুঁজতে চাও, তোমরা ছুটে চলে যাও আমার নবীর মধ্যে। আমার নবীর কাছে সবথেকে সুন্দর আদর্শ, উত্তম আদর্শ একজন ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের কাছে যারা যাবে, রাসূলকে যারা অনুসরণ করবে, তারা প্রকৃত সোনার মানুষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আমরা রাসূলের উম্মত বলে দাবি করি, অথচ রাসূল কি করেছেন, রাসূলের অনুসরণ সম্পর্কে কথা বললে আমাদের মাথায় কাজ করে না। আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাজনীতি করেছেন, আমাদেরকে সেইটা করতে হবে। এখন রাসূলুল্লাহর অনুসরণ বলতে কি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নিজে ভালো কাজ করেছেন আর ভালোটারে সাপোর্ট করেননি, এরকম না। আমরা তো কত মানুষ, আমরা কত নামাজি আছি, নিজে নামাজ পড়ি, নিজে রোজা করি, নিজে ভালো কাজ করি, নিজে চুরি করি না, অথচ ভোট দেওয়ার সময় বেনামাজিরে ভোট দিই, ভোট দেওয়ার সময় একটা চোরকে ভোট দিই। এরকম লোক তো কুমিল্লায় নাই, সব আমার কুষ্টিয়ায় নাকি। মানে নিজে ভালো কাজ করে কিন্তু ভালোটা সাপোর্ট করে না। আবার কত মানুষ আছে নিজে ভালোটা করেও না, ভালোটা মানতেও চায় না। আছে না নাই? এটা কি রাসূলুল্লাহর অনুসরণ? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হচ্ছে এটাই, তিনি রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত ক্ষেত্রে কিভাবে চলেছেন, কিভাবে দেশ চালিয়েছেন, সেটা সেইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা উত্তম মানুষ হয়ে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই সব থেকে শ্রেষ্ঠ জাতি, তোমরাই সব থেকে দামি মানুষ, কারণ তোমাদের মধ্যে এমন কিছু কথা আমি রব্বুল আলামিন তোমাদের মধ্যে দিয়ে দিলাম, এমন কিছু আদেশ দিয়ে দিলাম, সেটা হলো তোমরা শ্রেষ্ঠ মানুষ হিসেবে তোমাদেরকে আমার পক্ষ থেকে কিছু ঘোষণা থাকবে। সেটা এক নম্বরে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকবা, মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবা, আর অসৎ কাজে মানুষদেরকে বাধা দিবা, নিষেধ করবা। ইমানের দাবি যদি দেখাইতে চাই, এই কাজ করা লাগবে। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে সব থেকে বড় কঠিন ব্যাপার এটাই, মানুষদেরকে সৎ কাজে ডাকা যতটা সহজ, কিন্তু মানুষদেরকে অন্যায় কাজে বাধা দেওয়া তার থেকেও কঠিন। ঠিক কিনা বলেন? খুব কঠিন বিষয়। নিজে অন্যায় কাজ করি না, অন্যায় কাজ কেউ করুক এ ব্যাপারে কথা বলা, প্রতিবাদ করা, এর থেকে বড় কষ্টের বিষয় আর হতে পারে না। ঠিক কিনা বলেন? দেখেন, সারা বাংলাদেশে একটা কথার উপরে কত মানুষের ভিতরে ঝড় উঠে গেছে। সমস্ত যুবকদের আইডল সারা পৃথিবীর মধ্যে এখন মুফাসসিরদের মধ্যে টপ লেভেলের যিনি আছেন,
সবার মহব্বতের অধিকাংশ 99% মহব্বত যাকে যত মানুষগুলা 99% মানুষগুলা যাকে মহব্বত করে, যারা নাম ডক্টর মিজানুর রহমান আজহারি, কথা বলেন ঠিক কিনা? এই মিজানুর রহমান আজহারিকে ভালোবাসে না বাংলাদেশের কোনো একটা ঘর খুঁজলে পাওয়া যাবে না যে একটা ঘরের মধ্যে অন্তত 5 জন লোক থাকলে তার মধ্যে 1 জন লোক ভালোবাসার মানুষ নাই, এরকম খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? 5 জনের মধ্যে 1 জন হলো ভালোবাসে। এত ভালোবাসার মানুষ, এত মহব্বতের মানুষ এতদিন সবাই মিলে যারে ভালোবাসতো, কিন্তু এক কথার কারণে কত মানুষের ঘুম নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তিনি একটি কথা বলেছেন, এক কথার কারণে কত মানুষের মনে কষ্ট লেগে গেছে। তিনি বলেছেন এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। এই কথা বলার কারণে কিছু মানুষের গায়ে লেগেছে। আমার প্রশ্ন হলো, আমি তো কারোর নাম ধরলাম না, কিন্তু আপনি গায়ে কেন নিলেন? ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, এই যে তিনি অন্যায়ের প্রতিবাদ করলেন, এতদিন কিন্তু সবাই ওই দলের লোক, এমনকি সব দলের লোক বলতো আমরা তো তার ওয়াজ শুনি, তাকে ভালোবাসিছি, এত ভালো মানুষ, কিন্তু হঠাৎ করে আমাদেরকে খোসা দিয়ে কথা বলার কি দরকার? এটা শুধু মিজানুর রহমান আজহারি নয়, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু মক্কার সমস্ত মানুষদের কাছে ভালো মানুষ ছিলেন। কাফের বেঈমান যারা ছিল সবাই কিন্তু একবারে বলে দিত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো মানুষ, এর মতন ভালো মানুষ হতে পারে না, এর মতন মহান চরিত্রবান মানুষ আর কেউ নাই। আল্লাহ নবীজির ব্যাপারে ওই সমস্ত কাফের বেঈমানেরা তারা কিন্তু বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল আমিন আস-সাদিক, তার মতন সত্যবাদী, তার মতন আমানতদার আর মক্কা নগরীতে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কওমের লোকদের কাছে ডেকে বললেন, ও আমার কওমের লোকেরা, তোমরা সবাই শুনে নাও, তোমাদের কাছে আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন এই কালিমার ঘোষণা দিয়ে দিলেন, কাফের বেঈমানদের মধ্যে এমন কঠিন আকারের সুয়ের মতন সুসের মতন আকারে ভিতরে যে হৃদয় আঘাত লেগে গেল। কি ব্যাপার, মোহাম্মদকে এতদিন তো ভালো মনে করতাম, মোহাম্মদ মনে করতাম কোনো দলের লোক না, মোহাম্মদ মনে হয় নিরপেক্ষ একটা মানুষ, মোহাম্মদ মনে হয় আমাদের বিরোধী দলের লোক না, কিন্তু এতদিন পরে দেখি মোহাম্মদ কোন দলের দাওয়াত দেয়, কোন রবের দাওয়াত দেয়। মোহাম্মদ দেখি আমাদের এই বানানো খোদা, আমাদের খোদাদের বিরুদ্ধে মোহাম্মদ কথা বলে। কারণ আল্লাহর নবীজি বলেছিলেন, ও মক্কাবাসীরা শোনো, তোমরা যেটার পূজা করো খবরদার এইগুলার পূজা তোমরা করো না, এইগুলা তোমাদেরকে বাঁচাইতে পারবে না, একটাও তোমাদেরকে রেহাই দিতে পারবে না। তোমরা যদি মুক্তির পথ যদি তোমরা পেতে চাও, শান্তির পথ যদি আসতে চাও, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখনই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, নবীজির কথা শোনার পর থেকে যারা নবীজিকে ভালোবাসতে মহব্বত করত, আল আমিন বলতো, আস-সাদিক বলতো, তারা কিন্তু নবীজিকে আর ভালোবাসলো না। শেষ পর্যন্ত বলল, মুহাম্মদের মতন খারাপ মানুষ মক্কা নগরীতে কেউ নাই। ঠিক কিনা বলেন? আমার কাছে মনে হয় এই যুগেও যদি আমার নবী বেঁচে থাকতেন আর নবীজি যদি দুর্নীতির বিপক্ষে, নবীজি তো কখনো দুর্নীতির পক্ষে কথা বলবেন না, বলতেন। নবীজি কখনো সাদাবাজির পক্ষে কথা বলতেন, কখনো মানুষদের সমস্ত জমাজমি আত্মসাৎকারীর পক্ষ নিয়ে কথা বলতেন না। আমার মনে হয় আল্লাহর কসম করে বলি, আমার নবীজি যদি এই যুগে তিনি যদি বেঁচে থাকতেন আর বলতেন চাঁদাবাজি যারা করে না আমার উম্মত না, যারা এমন করে মানুষের জমি লুটপাট করে দখল করে না এরা আমার উম্মত না, যারা মানুষদের উপর জুলুম করে, যারা জালেম এরা আমার উম্মত না, এদেরকে আমি ভালোবাসি না, এই কথা নবীজি যদি বলতেন, এর মধ্যেও অনেক মানুষ এখনো ভাগ হয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে একটি দল গঠন করে তারা অবস্থান নিত। ঠিক কিনা বলে? কারা নিত? আপনি একটু হিসাব করলে বুঝে যাবেন। রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহর অনুসারী
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস তো তারা, আলেম উলামা যারা, ঠিক কিনা বলেন? এখন আলেমরা কোরআন হাদিস দিয়ে কথা বললে সবাই কি ভালো দেখে নেয়? না, কেউ কিন্তু গায়ে নিয়ে তার বিরুদ্ধে লেগে যায় কঠিন আকারে। আজহারি ভাই এক কথা বলার পর থেকে মানুষদের মধ্যে, কিছু মানুষদের মধ্যে ঝড় উঠে গেছে। বললোটা কি? বিগত দিন দেখেছি সারা পৃথিবীর মুফাসসির, যাকে কোরআনের পাখি বলা হতো, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তাকে নিয়ে একটা গোষ্ঠীর মাথা খারাপ ছিল, তাকে নিয়ে একটা গোষ্ঠী তাদের মাথায় নষ্ট হয়ে গিয়েছিল যে সাইদি যদি বেঁচে থাকে আমাদের ক্ষমতা কিন্তু থাকবে না। এখনো একটা দিক আছে, তারা চাচ্ছে আজহারে যদি এভাবে দিনের পর দিন মাহফিল করে আমাদের কিছুই থাকবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, কিন্তু মনে রাখবেন এই সত্য কথা, সত্যের দাওয়াত দিতে গেলে বাধা আসবেই। বাধা কি? আসবেই, কিন্তু বাধা দিয়ে কিচ্ছু করতে পারবে না। কারণ কোরআনের মালিক মিজানুর রহমান আজহারি নয়, কোরআনের মালিক মাসুম বিল্লাহ হুজুর নয়, কোরআনের মালিক আমির হামজা নয়। জোরে বলেন কোরআনের মালিক কে? আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলেন এই কোরআন নাজিল করেছি আমি রব্বুল আলামিন, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। পক্ষান্তরে গোটা পৃথিবীর সমস্ত নাস্তিক, বেঈমান, জালেম শক্তিরা, তাগুত শক্তিরা সবাই একত্রিত করে কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে না। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন এই কোরআনের নূর কি, কোরআনের আলোকে কাফের বেঈমানেরা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু এরা যত চেষ্টা করবে নিভানোর, আমি আল্লাহ বলে দিলাম আল্লাহু মুতিম্মু নূরিহি, এরা চেষ্টা করবে কোরআনের আলো নিভানোর, আমি আল্লাহ ততই কোরআনের আলো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। মানে এরা চেষ্টা করবে বাংলাদেশে কেউ যেন কোরআনের তাফসীর করতে না পারে। এরা চেষ্টা করেছিল, জালেম শক্তিরা চেষ্টা করেছিল, কোরআনের তাফসীর কারক বলে কাউকে রাখবো না, কোরআনের তাফসীর কেউ করতে পারবে না, কোরআন দিয়ে কেউ কথা বলতে পারবে না, যদি একা আল্লামা সাইদিকে যদি দুনিয়ার থেকে বিদায় করা যায়। কিন্তু তাকে বিদায় করে দেওয়া হয়েছে, এক সাইদিকে হত্যা করা হয়েছে, কিন্তু লক্ষ সাইদি আল্লাহ ঘরে ঘরে বাংলার ঘরে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য হাজারো ষড়যন্ত্র চক্রান্ত করে এখনো যারা মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কথা বলছে, মনে রাখতে হবে আল্লাহর কোরআন ছিল, কোরআনের কর্মীরা ছিল, আছে, থাকবে, কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করেছিল তারা কিন্তু নাই, আগামীতেও থাকতে পারবে না। পারবে? এই জন্য কোরআনের পক্ষে থাকেন। এ কোরআনের পক্ষে যদি থাকি, কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের বিরোধিতা যারাই করেছে, কোরআনের বিরোধিতা যারাই করেছে, কোরআনের পাখিদের বিরোধিতা যারাই করেছে, কোরআনের কর্মীদের বিরোধিতা যারা করেছে, তাদের নিয়ে যারা হামলা দিয়েছে, মামলা দিয়েছে, জেলে দিয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে দিয়ে ঝুলেছে, তারা বাংলার জমিনে তাদের জন্য একটা ইঞ্চি জায়গা তাদের জন্য হয়নি, বাংলাদেশ ছেড়ে পালাতে ভারতে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইর আমার, এই জন্য সর্বসময় এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আছি। এ কোরআনের পক্ষে থাকলে বাংলার জমিনে নাই, সব জায়গায় জায়গা করে দিবেন যিনি তিনি কে? আরে কোরআনের বিপক্ষে যাবেন, কোরআনের বিরুদ্ধে যাবেন, ভারতে গেলেও ওখান থেকে সরানোর জন্য আমার আল্লাহর ষড়যন্ত্র আছেই, আছে না নাই? আপনি কোনো জায়গায় যে থাকতে পারবেন না, কারণ কোরআনের বিরোধিতা করা মানে আমার আল্লাহর বিরোধিতা করা। আল্লাহর বিরোধিতা করে মিস্টার ফেরাউনও কিন্তু ছাড় পায়নি, আর আমার আপনার মতন লেডি ফেরাউন তো কোনো ছাড় হবেই না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের দিকে ডাকতে হবে। যারা কোরআনের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, আল্লাহ পাক বলেন ওয়ামান আহসানু ক্বালাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা
ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন তার থেকে দামি কথার কারোর কথা হতে পারে না, তার থেকে সব থেকে শক্তিশালী কথা, তার থেকে দামি কথা আর কারোর কথা হতে পারে না। যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? এই জন্যই তো কিয়ামতের ময়দানে সবার থেকে উঁচাই যার মাথা থাকবে তার নাম হলো মুয়াজ্জিন। নাম কি বলে? কারণ মুয়াজ্জিন প্রতিদিন মনে হয় এক এক দলের দিকে ডাকে। ডাকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে। কি বলে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই শব্দটা কি কুমিল্লার মুয়াজ্জিনরা বলে? বলে 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 এত বড় অপরাধী কথাটা বললো। এটা তো অপরাধী কাদের জন্য? যারা নামাজ পড়ে না, এদেরকে নামাজের কথা বলাটাই অপরাধ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন বলে আসো নামাজের দিকে আসো। কোন দিকে আসো? নামাজের দিকে আসো। কিছু মুরব্বী আছে দেখবেন দাড়ি পাকতে পাকতে ওর আর বাকি নাই। আমি এতটুকুই বললাম, এই মুরব্বী তাও মসজিদের দিকে, অন্যদিকে ধাক্কা দিলে পড়ে যায়, মসজিদের দিকে পড়ে না। এইরকম মুরব্বী আছে না? নাই? আছে। আপনার কুমিল্লায় না থাকতে পারে, আমার ওই দিকে আছে। প্রিয় ভাইরা আমার, এই মুরব্বীরা কি করে? চার দোকানে বসে চা খাচ্ছে, হঠাৎ করে যখনই মুয়াজ্জিনের কণ্ঠে হাইয়া আলাস সালাহর আওয়াজ শুনেছে, মুরব্বী চাচা তাড়াতাড়ি চা খাওয়া না হইলেও চাটা ফেলাইতে কয় বাবু তাড়াতাড়ি একটা বিড়ি দাও। বিড়িটা নিয়ে ধরাইতে ধরাইতে খাইতে খাইতে বাড়ির দিকে চলে যায়। যদি বলে যায় চাচা এত দৌড়ায় পালান কেন? বলে কি বলবো বাবা, কিছুক্ষণ পরে আজান হয়েছে, এই রাস্তা দিয়ে হুজুর আসবে, ইমাম সাহেব আসবে, আমার দেখলে ধরে মসজিদে নিয়ে যাবে। আছে না? না মানে চাচা জেলখানা দেখেও এত ভয় পায় না, চাচা মসজিদ দেখে যে ভয় পায়, এরকম লোক তো কুমিল্লাই নাই। আছে। প্রিয় ভাইরা আমার, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আমরা কিন্তু এটা বুঝি না নামাজে গেলে কি হবে। মুয়াজ্জিন কিন্তু যদি প্রশ্ন করে মুয়াজ্জিন নামাজে গেলে লাভটা কি বলো, ফায়দাটা কি, কি লাভ হবে, এটা আমাদেরকে বলে দাও। মুয়াজ্জিনকে প্রশ্ন করলে মুয়াজ্জিন কিন্তু উত্তর সাথে সাথেই দিয়ে দেয়। কি দেয়? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বলে নামাজে যদি আসো তোমার কল্যাণ হবে, তোমার ভাগ্যের দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। তবে এই যে আজানের একটা অংশ বললাম, পুরো আজান কিন্তু দেয়নি, কারণ এটা দেওয়া ঠিক না, অক্ত ছাড়া সবসময়। এই যে একটা অংশ বললাম, যারা নামাজ এশার নামাজ না পড়ে ঘুমাই গেছে, এই শব্দ শুনে চিন্তা করবে এত তাড়াতাড়ি কি ফজরের আজান হয়ে গেল? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যারা আগে আগে ঘুমাইছে ওরা চিন্তা করবে কি ব্যাপার, শীতের রাত এত ছোট হলো কিভাবে, এত তাড়াতাড়ি মুয়াজ্জিন আজান দিচ্ছে, মনে হয় মুয়াজ্জিন ঘড়ি দেখতে ভুল হয়ে গেছে, এরকম মনে করবে কিনা? কিন্তু জোরে বলেন, আজানের বাণী মধু লাগে কি লাগে না? লাগে, লাগে। এখন মধু যদি হয় মধুর মতন মধু লাগবে, আর মধুর মধ্যে যদি চিনি মারা হয় মধু থাকবে? এখন সব থেকে মজার কথা, গ্রাম্য পর্যায়ে এমন কিছু মুয়াজ্জিন আছে আজান শুরু করলে মনে হয় আল্লাহ ছাড়ে না কেন। আছে না? নাই? এমন আজান দেওয়া শুরু করে মনে হয় আল্লাহ কোন সময় আজান শেষ করবে, মানে অসহ্য ধরে যায়। আসলে আজানের প্রতি তাদের কোনো বিরক্ত নাই। ওই ব্যক্তির শব্দ উচ্চারণ এমনভাবে করে যেটা হয় না সঠিক, হয় না ঝাল, হয় না লবণ, হয় না তেল। ও কোন তরকারিতে যদি ঝাল লবণ তেল ঠিক মতন না হয়, ও ভাই ও তরকারি কি খাওয়া যায়? জোরে বলেন। আমার কুষ্টিয়ার ভাষায় কথা বলছি, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এখন তরকারি যেটা খাবেন ওইটা যদি ঝাল লবণ তেল না হলে, ভালো রকম না হলে খাওয়া না যায়,
একদিন যদি আপনার স্ত্রী মনে করে লবণ তো প্রতিদিন দিই, আজকে সামান্য জায়গায় 1 কেজির প্যাকেট ধরিয়ে দিয়ে দিই যাতে একটু স্বাদ ভালো হয়, বলেন ও তরকারি খাওয়া যাবে? যাবে যাবে? এখন কিছু মুয়াজ্জিন আছে ওই রকম, টান তো দিলে সুর লাগে, ভালো হয়, ও এমন সুর শুরু করে যে সুরে এমন লবণ দেওয়া দেয় যে পাতেই নেওয়া যায় না, আছে না নাই? এটার দোষ কিন্তু মুয়াজ্জিনের না, দোষ কমিটির, কারণ ওর বেতন দেয় মাসে 600 টাকা, আছে না নাই? কত মুয়াজ্জিন আছে বেতনই পায় না, আমার জামাই একজন মুয়াজ্জিনের কোনো বেতনই নাই। তো এই মসজিদের মুয়াজ্জিনগুলা যদি হয় ফ্রি, ও আজান আর কত ঢকের করে দেবে, ঠিক কিনা বলেন? আজান তো যায়, এটাই সব থেকে শুকরিয়া। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর কাছে তাদের দাম বেশি যারা মানুষদেরকে কার দিকে ডাকে। আল্লাহ পাক বলেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার থেকে দামি কথা, তার থেকে ভালো কথা আর কারোর কথা হতে পারে না। যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আর নিজে ভালো ভালো কাজ করে আর বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান ছাড়া আর কিছু না, এই কথা যারা বলবে, এমন কাজ যারা করবে, তার থেকে ভালো কথা আর পৃথিবীতে কারোর হতে পারে। কিন্তু সব থেকে বড় কথা এটাই, মানুষদেরকে ডাকতে গেলে, মানুষদেরকে দাওয়াতি কাজ করতে গেলে, সঠিক পথে আহ্বান করতে গেলে, অন্যায়ের বাধা দিতে গেলে, অন্যায় পথে বাধা দিতে গেলে আপনার উপরে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, জেল হতে পারে, জরিমানা হতে পারে। কারণ আপনি আমি তো সাধারণ মানুষ, আমার আপনার নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পর্যন্ত কাফের বেঈমানেরা কেউ ছাড় দেয় নাই। একদিনের ঘটনা যদি বলি আপনাদেরকে বোঝা সহজ হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? প্রধান বক্তা চলে আসবে, তার আর বেশি রাত করানোর দরকার নাই, আমি একটু ছেড়ে দিব তাড়াতাড়ি, নাকি বলেন? না, আপনার না বললেও সে চলে আসবে, অসুবিধা নাই, কারণ তিনি বেশি রাত করবেন না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার শরীরে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরে তেল মালিশ করছিলেন। কি মালিশ করছিলেন? আওয়াজ দিয়ে বলেন। তেল মালিশ করছিলেন। তাকিয়ে দেখলেন আমার নবীজির পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়। কি দেখা যায়? বড় বড় গর্ত দেখা যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়। এত বড় বড় গর্ত দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পিঠের মধ্যে এত বড় বড় গর্ত দেখা যায়, ও নবী গো, এই গর্ত কিসের গর্ত জানতে চাই। আপনার পিঠের মধ্যে কি কোনোদিন কোনো বসন্ত হয়েছিল কিনা? আপনার পিঠের মধ্যে কোনো ঘাও পসরা হয়েছিল কিনা নবী? আপনার পিঠের মধ্যে বড় বড় কোনো বসন্ত হয়ে গোশগুলা উঠে গিয়েছে কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আয়েশা, না, আমার পিঠের মধ্যে কোনোদিন গাও পসরা তো দূরের কথা, বসন্ত হওয়া তো দূরের কথা, একটা মশা মাছি পর্যন্ত আমার পিঠের মধ্যে কোনোদিন বসি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাহলে পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কি, একটু শুনতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আয়েশা, আমার পিঠের মধ্যে যে গর্ত দেখতে পাও, বড় বড় গর্তগুলা দেখতে পাও, এই গর্ত সাধারণ কোনো গর্ত নয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে যখনই তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেলাম, তায়েফে যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে গিয়েছিলাম, এমন তো অবস্থায় তায়েফবাসীদের মধ্যে বড় বড় কাফের বেঈমান গোলাম, তারা সব জায়গায় ছড়িয়ে দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামের একজন পাগল এই তায়েফে প্রবেশ করেছে, মুহাম্মদ নামের একজন পাগল এসেছে, তোমরা খবরদার তার সাথে ভালো ব্যবহার করবা না, কিছু যদি চাই তারপরও কিছু দিবা না, এমনকি তোমরা সর্বোচ্চ যতটুকু পারবা তাকে পাথর মারবা। নবীজি বলেন, আয়েশা,
আমি যখন তায়েফে কালিমার দাওয়াত দেওয়ার জন্য যখন গিয়েছি, মানুষদেরকে সৎ পথে আদেশ সত্যের দিকে ডাকতে গিয়েছি, আর অসৎ পথে নিষেধ করার জন্য যখন আমি গেলাম, ওয়াইশা আমি যখন যেই কাফের বেঈমানদের কাছে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলাম, এমন তো অবস্থায় চতুর্দিক দিয়ে কাফের বেঈমান গোলাম আমার ঘেরাও করে ফেলে দিল। আমার বিভিন্ন সময় বিভিন্ন তারা কষ্ট দিত। আল্লাহ নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, যুবক ছেলেরা রাসূলুল্লাহর গায়ে পাথরও মারতেন। পাথর মারার কারণে শরীর থেকে রক্ত জোরে জোরে আল্লাহর নবীজির পায়ের জুতা মোবারক পর্যন্ত আটকে যেত। কিন্তু আল্লাহ নবীজি কখনো যুবকদের জন্য বদদুয়া করেন নাই। শুধু তাই নাই, আল্লাহ নবী ডেকে বললেন, আয়েশা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে কালিমার দাওয়াত দিতে গেলাম, চতুর্দিক দিয়ে কাফের বেঈমানগুলা যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকদেরকে বলে দিল, যুবকেরা যাও যাও, দেখো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল, সে একজন মাজনুন, যাও যাও পাগলকে তোমরা পাথর মারো। আর যুবক ছেলে যারা, তারা অনেক সময় মুরব্বীদের কথা শোনার সাথে সাথে ভালো মন্দ না বুঝে একটা কাজ করে ফেলে। নবীজি ডেকে বললেন, এসে শুনো। চতুর্দিক দিয়ে যুবক ছেলেরা এসে আমারে ঘেরাও করে ফেলল। চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলে আমার শরীরের উপরে এমন করে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। আমি ডেকে ডেকে বললাম, রে যুবকেরা, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি না, তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই, কোনো খারাপ ব্যবহার করো নাই, কেন তোমরা আমারে পাথর মারো? ও আয়েশা, আমি তাদেরকে এত ভালো করে বলার পরও তারা পাথর মারা বন্ধ করে না। আয়েশা, তারা চতুর্দিক দিয়ে আমারে পাথর মারতে মারতে এক পর্যায়ে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি বেহুশ অবস্থায় যখন পড়ে গেলাম, এমন তো অবস্থায় কিছুক্ষণ পরে যখন আমার জ্ঞান ফিরে গেল, জিবরিল আমিন পাঠিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত যুবক ছেলেরা আপনারে পাথর মারলো, যারা আপনাকে পাথর মেরেছে, ও নবী গো, একবার শুধু আপনি অনুমতি দেন, একবার যদি আপনি অনুমতি দেন, এই যুবক ছেলেদেরকে একেবারে দুনিয়া থেকে খতম করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, ধূলিসাৎ করে দেওয়া হবে। ও রাসূল, একবার শুধু অনুমতি দেন। আপনি একবার যদি এদের ব্যাপারে কথা বলেন, তাহলে এদেরকে সাথে সাথে মাটির নিচে উল্টিয়ে দেওয়া হবে, এদেরকে পৃথিবীর থেকে একবারে খতম করে দেওয়া হবে। আল্লাহ নবীজি ডেকে বললেন, ও জিবরাইল, এই যুবক ছেলেগুলা এরা তো আমাকে চিনে না, এরা তো সত্য দিন সম্পর্কে এরা বোঝে না। আজকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এদের ব্যাপারে বদদুয়া করি, তাহলে এরা যদি ধ্বংস হয়ে যায়, ও জিবরাইল, এদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, আগামী দিন কালিমার দাওয়াতে দেওয়ার সাথে কি কাজ করবে? কোন যুবকেরা কাজ করবে? আল্লাহর দিনের জন্য কারা কাজ করবে? কাজ করার লোক তো থাকবে না। এরা তো বোঝে না, বিধায় আমারে পাথর মারে। এরা যখন বুঝবে, এরা পাথরও মারবে না, কেউ পাথর মারলে প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বিগত দিন অনেক যুবকদেরকে বিভিন্ন জালেম ব্যক্তিরা আলেম ওলামাদের ব্যাপারে খারাপ মন্তব্য দিয়ে বিভিন্ন কথা বলাতো, কিন্তু শেষ পর্যন্ত এই যুবকেরা বুঝেছে এ যুগের সর্বশ্রেষ্ঠ সন্তান তারা, ইসলামের কোরআনের দাওয়াত দেয় যারা। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ এরা যখনই কোরআনের পক্ষের লোকের সাথে হয়ে, ইসলামী আন্দোলনের লোকের সাথে হয়ে জালেমদের বিরুদ্ধে যখনই একটা যুবক ছেলেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা যখন রাজপথে নেমেছে, বাংলার জমিন থেকে জালেম শক্তি পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আল্লাহর নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুধু একটা বারের জন্য অনুমতি দেন, এদেরকে দুনিয়ার থেকে খতম করে দেওয়া হবে। আল্লাহ নবীজি ডেকে বললেন, না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের জন্য গজবের জন্য বদদুয়া করার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী